নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমি, আমার মেয়ে আর আমার বউ তিনজনে আজকে একটা দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছি যে বাইকে করে দীঘা যাব। কোনো কিছু না ভেবে লাগেজ ফাগেজ প্যাক করে বেরিয়ে পড়েছি। যা হবে দেখা যাবে। ভেবেছিলাম একটু ভোর ভোর বেরোবো, কিন্তু তার হয়নি, সেই দেরি হয়েই গেল। প্রায় 7টা বাজে যখন বেলিগড়িয়াতে পৌঁছেছি। তো কই বাদ নেই, তাও এগিয়ে আজকে বাইকে করে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দেবো তিনজনে মিলে। সমুদ্র দেখতে যাব এই ইচ্ছাতে। এর আগেও বহুবার দীঘা গেছি, বাসে, ট্রেনে অথবা বাইকেও গেছি বন্ধুদের সাথে, কিন্তু ফ্যামিলি নিয়ে তিনজনে বলতে গেলে সোলো ট্রাভেলই এরকম কখনো হয়নি। ডান দিকে মায়ের মন্দির, নমস্কার জানিয়ে এগিয়ে যাচ্ছি বালি বিচ ধরে। ঝাঁ ঝকঝকে রাস্তা, স্মুথলি যাচ্ছি, খুব ভালো লাগছে। বালির জাম পার করে দিয়েছি, এবার হালকা করে ম্যাপটা মেরে দেবো। দেখো কি সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে পড়েছি দীঘা যাওয়ার পথে। আমরা একটু মাঝখানে টিফিন করব, তাই দাঁড়িয়ে পড়েছি এই জায়গাটায়। অসাধারণ একটা জায়গা। সেই যে পেছনে হাইওয়ে, সব গাড়ি ঘোড়া যাচ্ছে, আর আমরা একটু এই বাইকটা রেখে এখানে টিফিন করবো। না, টিফিন বের করো। বাড়ি থেকেই সকালে টিফিন নিয়ে এসেছি, কালকে রাতে বানিয়ে রেখেছিল। ও তো একদম আনন্দে আত্মহারা। হ্যাঁ, পা ছড়িয়ে বসো আর টিফিনটা বের করো। এখানটা ঠিক আছে, এই জায়গাটা। না না, এখানটাই বসি না, এই এর ধারে কিচ্ছু হবে না, গিয়ে কেচে নেবো। বসলাম পুকুর ধারে, এবার খাওয়া দাওয়া হবে। বাড়ি থেকে বানিয়ে এনেছি কি রুটি আর ডিমের তরকারি। বল বাবা। হ্যাঁ, সেই জায়গা। না, নামতে হবে না। টিফিন করে নিচ্ছি, ডিমের কারি আর রুটি। সারি সারি ডাবের দোকান। প্রায় কাছাকাছি চলে এসেছি, তাই মেয়ে অনেকক্ষণ ধরে বায়না করছে সামনে বসবে। সামনে বসি, এবার ওকে দীঘাতে নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি সমুদ্র সৈকতের ধারে, নিউ সি বিচে। ওই জন্যই তো
এদিকে একটু দেখিনি হোটেলটা সম্বন্ধে একটু বলো বাবা, কেমন লাগছে? চলো ওদিকে না, এদিকে এদিকে ওদিকে আয়। ঠাকুরের আবার সুন্দর একটা ফটো আছে এরা আচ্ছা, জগন্নাথ ফটো আছে। চাবিটা কোথায় গেলেন? ঠিক আছে, ব্যাগটা তুলে দেবেন সন্ধ্যের সময়। হ্যাঁ এখন তো এদিক ওদিক করবো। হ্যাঁ ঠিক আছে, এই যে বাবা চান করে নেবো একটু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সুইমিং চান করো, দীঘাতে গেছে না, আজকেই করবো। আসছে লেট, হারি পায়ে চলে এসছে। এই লিফটে করে উঠবো এবার। উপরে উঠে নাচবো, ঠিক টাকাতেই ঠিক টাকাতেই ঠিক টাকাতেই। আমার খুব ভালো লাগে লিফটে উঠতে। সুইমিং পুলে কখন চান করবি বাবা? সুইমিং পুলে এখনই। এখনই চান করবি? হ্যাঁ। আজকে না কাল। কেন? কটা বাজে দেখ আজকে? হ্যাঁ এই বলে সমুদ্র থেকে এসে বিকেলের দিকে চান করবো। ঠান্ডা লাগবে না তো? না চলো এদিকে। সুইমিং পুলে এখনই উঠতে চাই। আমি রুমটা আগেই দেখে নিয়েছি, এবার রুম নম্বর আমাদের 410। ইয়ে ইয়ে, তাহলে খুলি টানাং টানাং। না খুলবে না, খুলবে না, চাবি আছে, চাবি দিয়ে খুলতে হবে। দাঁড়া সরি দাঁড়া, একটু আলো জ্বালতে হবে, আবার এইটা করতে হবে। এই হচ্ছে রুম। ঠিক আছে, একটু ভিডিও কল করে দেখা। ও এসেই শুয়ে পড়েছে। এই ব্ল্যাঙ্কেট দিলে ব্ল্যাঙ্কেট দেবে, চাইলেই দেবে। এই বাইরের দিকটা ব্যালকনি আছে সুন্দর। সুইমিং পুল, এই নিচেই সুইমিং পুল আছে, সেই যে সুইমিং পুল। বাহ, যাবি? ঠিক আছে, তাহলে ফার্স্টে সুইমিং পুলে চান করে তারপর সমুদ্রে যাবি নাকি? হ্যাঁ, ফার্স্টে সুইমিং পুলে চান করা, তারপর হ্যালো গাইস। খুব সুন্দর হোটেলটা, সুইট সুইমিং পুল। 1600 টাকা মতো পড়লো। টিভি আছে, ওয়াইফাই ফাইফাই দিয়ে গেছে, সবই আছে। বাথরুমটা দেখেছো? কফি বানালো বানাতে পারি, যে কফি এ টি সব কিছু দেওয়া আছে। এনিথিং নিউ। ওকে একটু দাও। হ্যাঁ বাথরুমটা, হ্যাঁ তুমি একটু বাথরুমটা ই করে দাও, মানে একটু বাথরুমটা দেখে। ওয়াও, কাঁচ দেওয়া বাথরুম, খুব সুন্দর ঝকঝকে বেসিন। বাহ ভালোই, ভালোই টয়লেট টয়লেটটা ভালো, আর কাঁচ দেওয়া বাথরুম। এখানে শাওয়ারে চান করতে হবে, বুঝেছো? হ্যাঁ। আপনারা কত হ্যাপি। মামা কি দেখছো? দে এবার রেখে দিই, চান করতে হবে। শুরু করে দাও সুইমিং পুলে চান। মনে ঝাঁপ, মনে ঝাঁপ, মনে ঝাঁপ, ঝাঁপ। হাবুডুবু করছে। হ্যাঁ হ্যালো, আমি ওই জন্য বললাম কালকে আসার কথা, কাল রোদ, এখন অবেলায়। এই আজ ফটো তুল, তুই তুলবে? দাঁড়া, বিশাল ঠান্ডা। হ্যাঁ এখানে জল ঠান্ডা প্রচুর।
জলটা গরম যে রাখবে তা না। চলে এসছি বিচ। এই যে আমরা এখন এসে গেছি জগন্নাথ মন্দিরের কাছে। এবার বাইক রেখে ঢুকবো পার্কিং দেখে। এই যে দূরে দেখা যাচ্ছে, সন্ধ্যাবেলা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি। হাই গাইস, এই যে আমরা সব বেরিয়ে পড়েছি। এই তো আমরা এখন পার্কিং করব। ঠিক আছে, আমরা জগন্নাথ মন্দিরের পথে, প্রভু শ্রী শ্রী প্রভু জগন্নাথ মন্দিরের পথে। আমরা আজকে জগন্নাথ মন্দিরে আসছি। দীঘার আমরা জগন্নাথ মন্দিরে আসছি। কত করে নেবে? যা দিবেন বাবা, খুশিতে দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানুষ একটু পড়ি দাও। মানো না। জয় জগন্নাথ। রাধে কৃষ্ণ, রাধে দেখি এসো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হ্যাঁ মানো। হরি বল, হরি বল। মানুষ হরি বল করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন প্রভুর দ্বারে এসে গেছি। এখানে কি সুন্দর মন্দির। এখানে এবার জুতো রাখতে হবে মনে হচ্ছে। হরি বল, হরি বল। 6 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ কর। হ্যাঁ, জগন্নাথ ডালা প্লেস, সেখান থেকে ডালা নিতে পারবে। আমরা প্রবেশ করেছি এবার জগন্নাথ মন্দিরে। একটু হাত পা ধুয়ে নেবো। চলো একটু হাত পা ধুয়ে নি। হ্যালো গাইস, হাত পা ধোয়া হয়ে গেছে। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সাধারণ। হরে কৃষ্ণ হচ্ছে। কি মন্ত্র যা হচ্ছে ভেতরে। সেই অ্যাম্বিয়েন্স তো, চারিদিকে হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ, আরো সুন্দর। আহা আহা, মধুর মধুর। হরে কৃষ্ণ রে, নাচো। হরে কৃষ্ণ। বাহ, হরে হরে।
চলো হ্যাঁ আরে কি সেই যে রথ সাথী, সেই যে জগন্নাথ দেবের রথ, এই যে সেই দূরে রথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলি না, কি সুন্দর মন্দিরের ভেতরে, কি সুন্দর অ্যাম্বিয়েন্স। এখানে আবার কি সুন্দর একটা দেখো পদ্ম ইয়ে রয়েছে। কি সুন্দর। চলো তো এই হচ্ছে মূল মন্দির। হ্যাঁ। সুন্দর, বাহ, দেখো জায়গা, কি জায়গা। দাদি ওই ওপরটায় যাও দেখি, ওখানটা যাও, মানুকে নিয়ে আমি একটা ফটো তুলি। কি সুন্দর। কিন্তু ভিতরে অ্যালাউ করার তো কথা না, মন্দিরে কিন্তু করছে। করে না। ওহ ওয়াও, এই হচ্ছে আসলে, এইটা হচ্ছে মেন মন্দির। সাধারণ বসে পড়েছে। সুন্দর, এই তো মন্দিরে খুলেছে, ওই দেখো কি সুন্দর, কত ফুল ফুল দিয়ে করছে। সূর্য নারায়ণ, কি অসাধারণ কাজ। হ্যাঁ, এবার মন্দিরে প্রবেশ করব, ক্যামেরা মনে হয় বন্ধ করতে হবে। তুমি কারে দেখানো হয়ে দেখো। হ্যালো চলে না, হ্যালো, সবুজ
উচ্চ বিশিষ্ট। ভিডিও কল করছি, ধরো দেখো আর জগন্নাথ মন্দিরে এসেছি, দেখাচ্ছি দীঘায় দীঘায় আজকে এই করো ভিডিও কলটা, ধরো জগন্নাথ মন্দির দেখাচ্ছি। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। এখানে নেই। হ্যাঁ ও বাবা, আরে আরে এইভাবে দেখালে ভালো, সবটা দেখালে লম্বালম্বি খুব সুন্দর আছে। লম্বি দেখাবো না। আরে দেখো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ইয়ে! হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। তোমার এখনো শুকায়নি? না এখনো শুকায়নি। কপালের টিকা হ্যাঁ, এখনো শুকায়নি। আমারটা শুকিয়ে গেছে। আহ, প্রভুর মন্দিরে এসে আজকে মন উচ্ছ্বাসে ভরে যাচ্ছে। সারা দিনের কষ্ট আজকে সফল, পূর্ণ হলো। ঠিক বলেছো একদম। এই লাইনগুলো কি আমাকে বলতে হবে? হ্যাঁ, কে বলবে তাহলে? তুমি ছাড়া বলো। লাইনগুলো বলছি এই পূর্ণ হলো, জীবন সার্থক হলো। জীবন সার্থক। আজকে আমরা একটা না মেন সাহসিকতার পুরী গেলে, পরিচয় মেন দিয়েছি। পুরীর মন্দিরে গেলে আরো বেশি কিন্তু সার্থক। বাইক নিয়ে আমরা যে এই রাইডটা করেছি তার জন্য অনেক কষ্ট করে 200 কিলোমিটার। হ্যাঁ দাঁড়া, কি বলছো? এবার যাওয়ার টাইম হয়ে আসছে। মন্দির চত্বর পুরো ঘুরে নিলাম হরে কৃষ্ণ করতে করতে। টাইম টু সে গুড বাই। দুধসাগর। জিরাফ দিয়ে স্বাগত জানাচ্ছে আমাদের। ঢেউ সাগরে ঢেউয়ের আওয়াজ আসছে। সব বন্ধ হয়ে গেছে, রাত্রি 8:30 9টা বাজে। লাইটিং চারিদিকে। কি দেখবি? ঢেউ দেখবি? চল। বেকার বেকার 20 টাকা দিয়ে। হ্যাঁ তুলেছি না, ফটো তুলেছি। ওই দেখ শাসা আওয়াজ আসছে, উপরে উঠে দেখবে এবার। একেবারে চলো চলো চলো, সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দির দর্শন শেষ, ঢেউ সাগর দর্শন শেষ। এবার এই আওয়াজ। এটা দিনের বেলা দরকার ছিল, বড্ড জোয়ার ছিল। চলো 8টাতে যাই, চলো।